পুরানপুরে নোয়াখালী এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। আজ সোমবার 2 ফেব্রুয়ারি 2026 সন্ধ্যা 7টায় নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সভাপতি ও পরানপুর কেন্দ্র কমিটির আহ্বায়ক আব্দুল হালিম বিএসসির সভাপতিত্বে পরানপুর কাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী এক আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ, চাটখিল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল চেয়ারম্যান মোহাম্মদ আবু ছায়েদ চৌধুরী, চাটখিল উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আনিস আহমেদ হানিফ, চাটখিল উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সাবেক বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ জসিম উদ্দিন, চাটখিল উপজেলার কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চাটখিল উপজেলা বিএনপি সাবেক সম্মানিত সদস্য ও সাবেক সফল মেম্বার মোহাম্মদ শহীদ উল্লাহ, চাটখিল উপজেলা বিএনপি সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ ইউনুস সরকার, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম হাসান, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ ইয়াসিন সহ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উদ্যোগে ধানের শীষের পক্ষে আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি এ এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব জয় বাজার কমিটির সাবেক সভাপতি জনাব আব্দুল আলিম বিএসসি, মঞ্চে উপস্থিত আছেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ আছেন, সৌদি আরব কেন্দ্র বিএনপির নেতা, 100 নেতা, এই নেতার জন্ম জনাব শওকত কামাল, আনিস আহমেদ হানি, আবু সাইদ চেয়ারম্যান, তাজুল ইসলাম, ইউনুস সরকার, শহীদুল্লাহ মেম্বার, জাহাঙ্গীর আলম, কিয়াউদ্দিন হাসান, হাসানের বউ আছে নাকি, ইয়াসিন, আনোয়ার হোসেন, কামরুল, একমাত্র মহিলা বক্তা জনমধ্যে নেত্রী আমাদের ভাইস চেয়ারম্যান উপজেলা যুগ্ম আহ্বায়ক আমার প্রিয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মুরব্বীগণ এবং আমার প্রিয় ভাই বোন আছে, 12 তারিখের নির্বাচন ঘন্টা হিসেবে ঘন্টা হিসেব করলে 9 দিন হয়, 9 দিনে 200 ঘন্টার মতো হয়, প্রায় 200 ঘন্টা। রাত বাদ দিলে 24 ঘন্টা, তো তাহলে 100 ঘন্টা সামান্য বেশি। কালের সময় খুবই কম, সময় খুব কম, যেটা সবাই বলছে বাড়ি বাড়ি যে কাজ করা এবং ইউনিট কমিটি আছে আপনাদের, সেই ইউনিট কমিটির দায়িত্ব দিলে আপনার পারে আপনার ইউনিটে যারা ভোটার আছে তারা অর্গানাইজ করবেন, ভোটে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন, ভোট দেবেন, ভোট ব্যবস্থা করবেন এবং বিকাল পর্যন্ত ভোট কেন্দ্রে থাকবেন, রেজাল্ট নিয়ে বসে বাড়ি যাবেন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি কারণে? 8 সালে আপনারা ভোট দিয়েছিলেন, মাসুদ বাইরে মাইক দিতে গো, 8 সালের ভোটটা কিন্তু পিছিয়ে গেছে, বাইরের মাইক 12 জানুয়ারি হয়েছিল, আওয়ামী লীগ সব নিয়ে গেছে, 6 জানুয়ারি শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়েছে। এবং আপনারা জানেন যে আপনার ভোট পেলে সরকারে যাইব না, দিছিনি বাইরে মাইক দিছিনি, বাইরে মাইক দিতে পারে। আপনার ধারণা করছেন যে কোনো উন্নয়ন কাজকর্ম কিছু হবে না। কথা ছিল যে সোনামুড়ি বাড়ি মাহমুদুর গোগনে চাকরি ভাব দুপুর রায় ভয় খুবই ধমক ছিল, ইয়াং ছেলেমেলে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে এবং বলছেন যে এই বিপদ আপদ আমাদের ক্ষমতা আসছে, বিপদ আপদের কোনো কাছে থাকবে।
কিন্তু আমরা মিথ্যা বলতে করছি। আপনারা অনেকে ভয় ভয় ভোট দিচ্ছেন, সাহসের সাথে মা বোনরা ভোট দিচ্ছে, সাহস ভয় ভীতি সবকিছু। কিন্তু আমি মিথ্যার বান করছি। আমি প্রতি সপ্তাহে আসতাম কোথায় কোথায়। আমি 5 বছর ভোট দিয়েছিলাম, 5 বছর কন্টিনিউসলি ওই জায়গায় সরকারের জন্য এমপি পায় উন্নয়ন করেছে। একই রকম আমি নিয়েছি, আদায় করছি। কারণ আমার তো মুখ থামাতে পারে না, আমার সাহস থামাতে পারে না। আমি তো সত্যি বলে যাবি মন্ত্রী চেকন করতাম, এভাবে আমার এলাকার রাস্তা রয়েছে না শেষ হোক। কখন করে দিচ্ছি, করে দিচ্ছি, তাহলে পার্লামেন্টে ধরবো দেয়, প্রতিবাদ করবো। মামলা মকদ্দমা অনেক অনেক অনেক, অনেকে আহত হয়েছে, নিহত হয়েছে, বাড়ি ঘরে থাকতে পারেনি, মা বাবা অসুস্থ হয়েছে দেখতে পারেনি, আত্মীয় মারা গেছে খবর দিতে পারেনি, সাহস করে আসতে। অনেকেই এই মামলার কারণে বিদেশ চলে গেছে। এবং 5 বছর পরে ভোট দিয়েছিলেন 8 সালের ভোটে। আমি 70 বছর কিন্তু সেই ভোটের ঋণ শোধ করছি। 17 বছর। আবার যদি ইনশাল্লাহ ভালো থেকে ভোট দেন, ইনশাল্লাহ সেই ঋণও ভোট দিয়ে তিনি করেন, সেই ঋণ আমি ইনশাল্লাহ কড়াই ঘন্টায় শোধ করবো ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই একটা দাঁড়ানোর অধিকার প্রতিষ্ঠার জন্য এখন খালেদা 17 বছর আন্দোলন করছে। মিথ্যা মামলা, নির্যাতন, গ্রেপ্তার, বিনা চিকিৎসায়। যে কোনো বয়স্ক মানুষের চিকিৎসা দরকার, সঠিক সময় গিয়ে দরকার, চিকিৎসা নয় রোগ জটিল হয়ে যায়, পরে সেটা দিতে পারেনি। দেশ মুক্ত হলো, কিন্তু আমরা আমাদের প্রিয় দেশটা থেকে চলে গেল। এই পরিবার বাংলাদেশের রক্ষা কবচ। এই পরিবার জাতিসংঘে কখনো আপোষ করে নাই। আমি জানি ওর কাছাকাছি ছিলাম। আল্লাহ আমার সুযোগ করেছিল এই পরিবারের সবারই আইনজীবী ধরা হওয়া। 8 সালে যদি বেগম খালেদা জিয়া আপোষ করতো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, সেনাবাহিনীর সাথে, তাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী 8 সালে বেগম খালেদা জিয়া হইত, অন্য কেউ হইত না। জেল জুলুম সব দিছে তারেক রহমান সাহেব আর বেগম খালেদা মা ছেলে 15 বছর সরাসরি দেখা হয়নি। ছোট মা ছেলেকে দেখতে পায় নাই, সরাসরি ছেলে মাকে দেখতে পারেনি। 15 বছর বেগম খালেদা জিয়া তার ছোট ছেলে রমজান কুকুমো রাজনীতি করতো না, তার মিথ্যা মামলায় সহ্য করতে পারে নাই, অকাল মৃত্যু হয়েছে। এই 17 বছরে বেগম খালেদা জিয়া তার স্বামীর স্মৃতি বিজড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাড়ি থেকে তাকে উচ্ছেদ করতে হয়েছে সপরিবারে। বেগম খালেদা আপোষ করে নেই, এর সাথে জীবন পেয়ে গেছে। তারেক রহমান আপোষ করে নেই। এত কষ্টের পর আজকে নির্বাচন। এখন এই জীবন দেওয়ার বিনিময়ে কি পেলাম? আমরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলাম। ইনশাআল্লাহ 12 তারিখে সেই ভোট আমরা প্রয়োগ করতে পারবেন। আজকে দেশে কে ভোট দিতে পারেনি? না পারছে এমপি ভোট, না পারছে চেয়ারম্যান ভোট, না পারছে মেম্বারি ভোট, না পারছে উপজেলা ভোট, ভোট নাই। সিটি কর্পোরেশন ভোট কিছু লোক তাই ভোট দিতেছে, আর পুলিশে সরকারি কর্মচারী নাই। এবার ইনশাল্লাহ তা হবে না।
আমরা আশা করি রিটার্নিং অফিসার, পুলিশ অফিসার, রিটার্নিং অফিসার নোয়াখালী জেলার ইউনো রিটার্নিং অফিসার, ইলেকশন অফিসার, তারা আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন, নিরপেক্ষতা বজায় রাখবেন। কোন প্রিজাইডিং অফিসার যদি মনে করেন আপনি দল থাকতে পারবেন না, আপনি আমার থাকতে পারবেন না, পাশ থাকতে পারবেন না, পুলিশ অফিসার দয়া করে এখনই বলে দেন সহকারী রিটার্নিং আমার দ্বারা নিরপেক্ষ কাজ সম্ভব না। যদি আমরা কোন অভিযোগ পাই প্রমাণিত হয় নির্বাচনে কোন সহকারী প্রিজাইডিং অফিসার বা অন্যান্য কর্মকর্তারা ভোট করে নাই, তবে আপনি যেখানে থাকেন না কেন আপনার শাস্তি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমার নেতা তারেক রহমান সাহেব, আমি, আমাদের সকল কর্মীরা আমরা চাই নিরপেক্ষ ভোট, নির্দলীয় ভোট, অমুক্ত ভোট, এবং এর ব্যর্থ হলে আমরা কিন্তু কাউকে ক্ষমা করে দেব না। 7 বছর পরে কিন্তু এই মানুষের ভোট পাবার অধিকার নেই। অনেকের বয়স 15 বছর হয়ে গেছে, 18 বছরের হলে ভোটার হতে পারে, এই 15 বছরের জন্য কেউ ভোট দিতে পারেনি, ভোটটা কি বুঝতে পারেনি। আজকে তাদের কিন্তু প্রথমবারের মতো ভোট, সুতরাং এই ভোট নিয়ে কোনো সিনেমিনি চলবে না। প্রিয় ভাই বোনেরা, আমার অন্য বক্তব্যের আগে জামাত ইসলাম আমির ডাক্তার শফিক সাহেব তার কিছু উল্টাপাল্টা বক্তব্য সে তার ফেসবুকে গতকাল ছাড়ছে। এটা দুঃখজনক, লজ্জার ব্যাপার। আমরা মানুষ, পুরুষ হই মহিলা হই মানুষ, এবং সে বছর যেসব নারীরা কর্মজীবী তারা নাকি খারাপ পতিতা। দুঃখ লজ্জার ব্যাপার। অশিক্ষিত হতো যদি আমি বলতাম না কথা। এই যুগে চিন্তা করে তো লজ্জার ব্যাপার না। এটা দলের প্রধান হিসেবে আমি মনে করি তারই কথা বলা উচিত হয়নি। জাতিকে তার বলে যে আমার ফেসবুকে এটা হ্যাক হয়েছে নাকি, 9 ঘন্টা ছিল কেমনে? 9 ঘন্টা আপনার এখানের মধ্যে ছিল কিভাবে? আপনি কি করছেন? হ্যাক হয়েছে, আইনে আশ্রয় দিয়েছেন। শুনুন, আপনার থেকে আমরা মিথ্যা কথা আশা করি না, কেন নাম তো ইসলাম আছে লোকে নাকি। এখন পুলিশ তদন্ত করে দেখলো যে তার একটা হ্যাক করে, তার ফেসবুকে দেওয়া হয়েছে, সেটা মহিলার সম্বন্ধে, কর্মজীবী নারীর সম্বন্ধে। তাকে বলতে চাই, মুসলমান তো আপনি নাকি? মুসলমান হযরত সাহেব ছিলেন না? শুনছেন হযরত সাহেবের স্ত্রী খাদিজা বেগম ব্যবসায়ী ছিল, কর্মজীবী ছিল। আপনি এই কথা বলে অপমান করলেন। আপনি মানুষকে মানে সমাজ প্রমাণ করেন। বাংলাদেশের যে মর্যাদা, নারী পুরুষ, হিন্দু তৃতীয় লিঙ্গ, হিন্দু মুসলমান খ্রিস্টান, সংবিধানের সমান অধিকার, আপনার প্রধানমন্ত্রী ছেড়ে চান, এমপি চান, সংবিধান করবেন না আপনি? এপিউড হ্যাজ ইকুয়াল রাইট, প্রোটেকশন একই প্রোটেকশন। উচিত ছিল না এটা করা উচিত। আপনি ক্ষমা চলতে মনে করি। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই নির্বাচন উপলক্ষে আমাদের নেতা তারা তারেক রহমান লন্ডন থেকে আসা 25শে ডিসেম্বর আসার পর তাকে এয়ারপোর্টে লক্ষ লক্ষ মানুষের সামনে বলেছিল, তার বক্তব্য দুটো দেশ খুব উল্লেখযোগ্য। এত কষ্ট মায়ের, ছোট ভাইয়ের কষ্ট, নিজের কষ্ট, গৃহহারা নেতা কর্মীদের কষ্ট, আত্মীয়দের কষ্ট, তার মুখে কেউ একটা প্রতিশোধ বা প্রতিহিংসা দেখে নাই, শুনে নাই। এটা কি প্রমাণিত হলো?
এটা কি প্রমাণিত হলো? বাংলাদেশ এখন সবচেয়ে অভিজ্ঞ রাজনীতিবিদ হলো জনাব তারেক রহমান, এবং একজন সরকার প্রধান যে হবে সে শপথ নেবে হিংসা বিদ্বেষিত হয়ে থাকবো। তার কারণে সে যোগ্যতা আছে, সে হিংসা বিদ্বেষের বিরুদ্ধে থাকতে পারবে। আপনার পারবেন না সেটা। এই ভিতরেটা দেখ না, বাইরেটা বন্ধ করে দে। পাশাপাশি উনি বলেছেন লক্ষ লক্ষ মানুষের সামনে আই হ্যাভ এ প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ আমার একটা পরিকল্পনা বাংলাদেশ। উনি সেই পরিকল্পনা কি আছে? সৈন্যের উন্নয়ন কর্মসূচি আছে। তার বক্তব্য হলো এভাবে রাষ্ট্র চলতে পারে না, দ্যাট মাস্ট বি চেঞ্জ। এই জন্য একত্রিত হওয়ার কর্মসূচি আছে। বাংলাদেশ সকল মানুষ খাওয়ার ব্যবস্থা করতে পারে, তার খাওয়া নাই তার খাওয়ার ব্যবস্থা করবে, ওনারা থেকে থাকতে পারবে না। যেন অসচ্ছল পরিবার যারা, তাদের যে কোনো পরিবারের মহিলা সদস্যের নামে কার্ডের ফ্যামিলি কাটতে হবে, বলতে পারে কমপক্ষে 2,500 টাকার ফ্যামিলি কার্ডের চাউল দিতে পারবেন আপনি। আপনার কৃষকদের জন্য ভর্তুকি দেওয়া হবে, কৃষি কার্ড দেবে। তার কারণে চিন্তা বাংলাদেশের সকল নাগরিক সরকারি স্বাস্থ্য সেবার আওতায় আসতে হবে। আজকে এমন হাসপাতাল আছে না, হাসপাতাল ডাক্তার নাই, ওষুধ নাই, নার্স নাই। ডাক্তার 7 দিনে 5 দিনে 2 দিনে আসে, ঠিক আছে। তারপর মনে হয় যে প্রাইভেট হাসপাতাল গুলো ক্লিন থাকে, সরকারি হাসপাতাল গুলো মজা থাকে নাকি? কিন্তু দুর্নীতি বন্ধ করতে হবে। প্রত্যেকটা নাগরিকের স্বাস্থ্য সেবা এবং সরকারি স্বাস্থ্য সেবা হবে বেসরকারি থেকে ভালো হওয়া উচিত মনে করেন। উনি মনে করেন উনি পরিবর্তন চাই সমাজ ব্যবস্থাতে, শিক্ষায় গুরুত্ব দিচ্ছেন। সার্বিক একটা পরিবর্তনের কথা বলা আছে। যদি আপনারা সমর্থন দেন, যদি 12 তারিখে বিএনপিকে ভোট দেন, তাহলে ইনশাল্লাহ দানিশ সেখানে জিতবে, আর জাতীয় পর্যায়ে তারেক রহমান প্রধান করতে হবে। তুই নেওয়ার শুন না, তুই রেডিও রেডিও শুন না। ভিতরে মাইকটা দাও, ভিতরটা দাও, ভিতরে এক কোটি 2 কাজ।